ক্লাস 10 গণিত প্রকাশ কোষে দেখি 14 লেসনের আমরা 4 অবধি সমাধান করেছিলাম। আজকে 5 থেকে সমাধান করব। দেখো 5 দাগে বলেছে যে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিল এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিল। কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে দেখো যে ওখানে মোট লাভ হয়েছে কত, 14,400 টাকা লাভ। সেই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে। তাহলে দেখো মোট লাভ কত, 14,400। 5 দাগ মোট লাভ সমান কত, 14,400 টাকা। আচ্ছা, ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে। আচ্ছা, তাহলে দেখো যে 14,400 আমরা লিখতে পারি 14,400 গুণ 2/3 অংশ। যদি কাটাকাটি করি 3 4 12, 2 24, 3 8 24, 9,600 টাকা। তাহলে দেখো তারা 3 জন, তাহলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে প্রত্যেকে পাবে সমান 9,600 ভাগ 3 সমান 3200 টাকা। তাহলে এক একজন কত করে পাবে? 3200 টাকা। এবার লাভের বাকি অংশ মূলধন অনুপাতে বিভক্ত হবে। তাহলে দেখো লাভের বাকি অংশ সমান দেখো 14,400 টাকা মোট লাভ হয়েছিল, আর বাকি অংশ 9,600। এটা বিয়োগ করো, 0 0, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে 1, 9 1 10, এত টাকা। এই টাকাটা কি? এই টাকাটা মূলধন অনুপাতে বিভক্ত হবে। তাহলে দেখো যে আছে দীপু, রাবেয়া আর মেঘা, অতএব দীপু ইস্টু রাবেয়া ইস্টু মেঘা সমান 6,500, 5,200 আর 9,100। তাহলে প্রথমে দেখো 100 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে কত, 65:52:91। এটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে 5 13 65, 4 13 52, 7 13 91। 5 দিয়ে ভাগ করেছি এখানে, আর প্রথমে কত দিয়ে ভাগ করেছি? 100 দিয়ে ভাগ করেছি। 100 দিয়ে ভাগ করে তাহলে অনুপাতগুলোর যোগফল আমরা বের করব। অনুপাতগুলোর যোগফল 5 যোগ 4 যোগ 7, 5 4 9, 9 7 16। আচ্ছা, তাহলে যদি আনুপাতিক ভাগহার বের করি তাহলে দীপুর আনুপাতিক ভাগহার কত? দীপুর আনুপাতিক ভাগহার সমান, দীপু এখানে দেখো 5/16, রাবেয়া আর মেঘা আনুপাতিক ভাগহার, রাবেয়ার কত? 4/16 আর 7/16। আচ্ছা, এবার 4800 টাকার মধ্যে কে কত পাবে? 4800 টাকার মধ্যে দীপু পাবে 4,800 গুণ 5/16, কত? 1500 টাকা। একই রকমভাবে আমরা বের করতে পারি 4800 টাকার মধ্যে রাবেয়া পাবে 4,800 গুণ 4/16, 1200 টাকা। 4800 টাকার মধ্যে মেঘা পাবে কত? মেঘার আনুপাতিক ভাগহার ছিল
7/16, 3/2100 টাকা। এবার দেখো যে আগে তারা প্রত্যেকে পেয়েছিল কত করে, 3,200 টাকা করে। এই যে আগে তারা পেয়েছিল 3,200 টাকা করে, আর এখন যা পেয়েছে এগুলো যদি মোট যোগফল করা হয় তাহলে কি লিখব, যে দীপুর মোট টাকা আগে পেয়েছিল 3200 আর এখন পেয়েছে কত, 1500, 4700। আর রাবেয়ার একই রকমভাবে 3200 আর এখন পেয়েছে কত, 1200, 4,400 টাকা। আর মেঘার 3200 প্লাস 2100, 5,300 টাকা। এটাই অ্যান্সার। হ্যালো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো সমস্যা থাকে কারোর, তা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, 6 দাগের অঙ্কটা দেখো, যে 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? এটা খুবই সহজ অঙ্ক। দেখো যে বছর শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে, এখন সেই লাভের থেকে কিস্তির টাকাটা বাদ দাও, তাহলে কি লিখব, যে কিস্তির টাকা পরিশোধ করার পর বাকি টাকা থাকে কত, তাহলে 13,400 বিয়োগ 13,400 বিয়োগ 5,000 সমান 8,400 টাকা। এই টাকাটা কি, এই টাকাটা মূলধন অনুপাতে বিভক্ত হবে। তাহলে দেখো 3 বন্ধু ওখানে বলেছে, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। আমরা একই রকমভাবে করব। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু সমান 8,000, 10,000, 12,000। তাহলে 3টে করে শূন্য যদি উঠিয়ে দিই তাহলে দেখো 8:10:12, তার মানে 1000 দিয়ে ভাগ করে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 4:5:6, 2 দিয়ে ভাগ করলাম। এবার কি করব, আগের মতো অনুপাতগুলোর যোগফল বের করব আমরা। অনুপাতগুলোর যোগফল সমান 4 যোগ 5 যোগ 6, 4 এর 5 9, 9 6 কত, 15। আচ্ছা, এবার দেখো যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার, প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার 4/15, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার 5/15, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার 6/15। তার কারণ দেখো এখানে 4 5 6, 4 5 6। আচ্ছা, এবার দেখো যে কিস্তি দেওয়ার পরে টাকা ছিল 8,400 টাকা। 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত, 8,400 টাকার মধ্যে
প্রথম বন্ধু পাবে 8,400 গুণ 4/15। 15 দিয়ে যদি এটাকে কাটা হয় 5 15 75, 9 0 6 15 90। তোমরা যদি এইভাবে না কাটতে পারো তাহলে 15 দিয়ে 8,400কে ভাগ করবে, সেই ভাগফল হবে 560। 4 0 0, 4 7 24, 4 হাতে 2, 4 5 20, 20 আর 2 22, 2240 টাকা। তারপরে তোমার 8,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু কত পাবে? 8,400 গুণ 5/15 কাটলে সেই একই আসবে। দেখো 5 0 0, 5 7 30, 0 হাতে 3, 5 5 25 আর 3 28। আচ্ছা, 8,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে কত? 8,400 গুণ 6/15 560। 6 36, 6 হাতে 3, 5 30 আর 3 33, এত টাকা। 7 দাগের অঙ্কটা দেখো 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় যে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কীভাবে হিসাব করি? তাহলে দেখো যে তাদের লভ্যাংশটা বেরিয়েছে কত? লভ্যাংশটা বেরিয়েছে 30,400। সেটা আমরা কি আগে মূলধন অনুপাতে বিভক্ত করে নেব। তাহলে এখানেও দেখো প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু। 6,000, 8,000, 5,000, 6,000, 8,000, 5,000। তাহলে 1,000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত থাকে দেখো? 6:8:5। কত দিয়ে ভাগ করলাম? 1,000 দিয়ে ভাগ করে, 1,000 দিয়ে ভাগ করে। একই রকমভাবে অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল 6 যোগ 8 যোগ 5, 8 আর 6 14, 14 আর 5 19। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার কত? প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার সমান 6/19। একই রকমভাবে আমরা দ্বিতীয় তৃতীয় বন্ধুর ভাগ হার বের করব। আচ্ছা, এবার দেখো যে তাদের লাভ হয়েছিল কত? 30,400 টাকা। এবার 30,400 টাকার মধ্যে কে কত পাবে? 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 30,400 গুণ 6/19। দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি তা 19 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 19 একে 19, 11 114, 6 19 114, তার মানে 1,600 আসছে। 6 16 96, 9,600 টাকা। মানে এখানে দেখো 19 দিয়ে আমি এটাকে ভাগ করেছি, পুরো ভাগ ফল হয়েছে কত? 1,600। 6 16 96, 9,600 টাকা। এবার 30,400 টাকার মধ্যে
দ্বিতীয় বন্ধু পাবে কত? 30,400 গুণ 8/19, তাহলে কাটলে তো সেই একই আসবে, 0 0 6 48-এর 8 হাতে 4, 8 8 12, 12,800 টাকা। আর 30,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে কত? 30,400 গুণ 5/19, 5/80 মানে 8,000 টাকা। এবার যে টাকা তাদের লভ্যাংশ থেকে পেয়েছে, তাদের এবার যে টাকাটা তারা বাদ দেবে, ঋণের টাকার ব্যাংকে ফিরিয়ে দেবে, দেওয়ার পরে কার কাছে কত থাকে। তাহলে দেখো যে প্রথম বন্ধুর ঋণের টাকা ফেরত দেওয়ার পরে, ঋণের টাকা ফেরত দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকে কত? দেখো এখানে প্রথম বন্ধুর হয়েছিল কত? 9,600 টাকা। 9,600 টাকা বিয়োগ কত? 6,000 টাকা, 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে থাকে কত? 12,800 বিয়োগ 8,000, কত থাকে? 4,800। আর তৃতীয় বন্ধুর থাকে 8,000 বিয়োগ 5,000, 3,000 টাকা। এবার কি এগুলোর অনুপাত বের করতে হবে। অতএব প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, এদের অনুপাত 36:848:3,000। প্রথমে আমরা 100 দিয়ে ভাগ করব, 36:48:30, 100 দিয়ে ভাগ করে। এবারে দেখো যা আমরা যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে 6×36, 6টা 48, 5×30, 6 দিয়ে ভাগ করি, তাহলে যে অনুপাতটা আমাদের বের হলো, এটা অ্যান্সার আসবে। হ্যালো স্টুডেন্টস, এই লেসনের অঙ্কগুলো অনেক বড় বড়, এর জন্য আমি ভিডিওটা লং করছি না। এই ভিডিওতে আমি 3টে অঙ্ক দিয়েছি, আর নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব 4টে 5টা অঙ্ক দেওয়ার জন্য।